হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর আজ গ্রামীণ ব্যাংক সংক্রান্ত একটি মামলায় ডক্টর ইউনূসের পক্ষে গুরুত্বপূর্ণ রায় এসেছে। কি ছিল সেই? নির্বাচন কমিশনার সানাউল্লাহর নতুন ট্রেন এলাজি নির্বাচন ব্যবস্থাকে রেল লাইনের সাথে তুলনা করে বড় সংস্কারের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার। আগামী ভোটগুলো কোন পদ্ধতিতে হবে? সংখ্যালঘু সুরক্ষা আইন কতদূর এগোলো খসড়া? দেশে সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে। আগামী সংসদ অধিবেশনে এটিকে উপস্থাপিত করা হবে। বাংলাদেশে প্রথমবারের মতো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সেনেট এবং প্রতিনিধি সভার সদস্যদের ক্ষমতা ও বন্টন নিয়ে সচিবালয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খসড়া চূড়ান্ত করা হয়েছে। আজ বাংলাদেশে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব গুড ফ্রাইডে পালিত হচ্ছে। বিশেষ এই দিনে প্রার্থনা সভার পাশাপাশি দেশের শান্তি কামনায় দেওয়া হয়েছে বিশেষ বার্তা। বিপিএল কি রাজনীতির কবলে? বাংলাদেশে প্রিমিয়ার লিগের মালিকানায় রাজনৈতিক প্রভাব ও অর্থ পাচারের অভিযোগ উঠেছে। বিসিবির অভ্যন্তরীণ একটি কমিটি বিষয়টি নিয়ে গোপনীয় তদন্ত শুরু করেছে। নির্বাচনী প্রচারণা ধর্মের ব্যবহার নিয়ে এসির কঠোর হুঁশিয়ারি। আসন্ন উপনির্বাচনগুলোতে প্রচারণার সময় কোনোভাবেই ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। অমান্য করলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখছে কমিশন। বিদেশি ব্যাংকগুলোতে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সংস্থার সহায়তা নিচ্ছে সরকার। প্রথম ধাপে কয়েক জনের নাম শনাক্ত হয়েছে, যা প্রকাশ হতে পারে যে কোনো সময়। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবি। দেশের 13টি বামপন্থী প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোট। আজ বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির অর্থাৎ সিপিবির কার্যালয়ের মৈত্রী আলো মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ ও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের অর্থাৎ বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। এই চুক্তির ফলে বাংলাদেশকে উচ্চ মূল্যে জ্বালানি, খাদ্যশস্য, কৃষি পণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হবে উল্লেখ করে বজলুর রশিদ ফিরোজ বলেন, একই সঙ্গে দেশীয় শিল্প ও কৃষি খাত মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বে এবং বিপুল কর্মসংস্থান হুমকির সম্মুখীন হবে। এছাড়াও অন্যান্য দেশের সঙ্গে স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপের মাধ্যমে দেশের নীতি নির্ধারণী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে অন্তর্বর্তী সরকার তার এখতিয়ার বহির্ভূতভাবে নির্বাচনের আগে এই চুক্তি স্বাক্ষর করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী, এমনকি সংবিধানের অনুচ্ছেদের পরিপন্থী। বক্তব্যে এই সঙ্গে ইরানের মার্কিন এবং ইসরায়েলি হামলা, ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী অগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি। এদিকে মাদারীপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা। মাদারীপুরের কালকিনি উপজেলায় বাবুল আকন নামে এক ব্যবসায়ীকে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির দায়ে 30,000 টাকা জরিমানা আদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার আন্ডারচরের হাট এলাকায় বিকেলে লাকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বাবুল আকন নামে ওই ব্যবসায়ী অবৈধ ডিজেল মজুদের পাশাপাশি বেশি দামে বিক্রি করছিলেন। খবর পেয়ে অভিযানের নামে প্রশাসন এই সময় অভিযোগের সত্যতা নিশ্চিতের পাশাপাশি সেখান থেকে জব্দ করা হয় প্রায় 350 লিটার ডিজেল। বাবুল আকনকে 30,000 টাকা জরিমানা করা হয়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে 350 লিটার পেট্রোল ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন বলেন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ এই ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড বিস্তৃত করবে বিএনপি বললেন মির্জা ফখরুল। জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করবে বিএনপি। শনিবার রাতে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক কথা জানান। তিনি বলেন, আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে ভবিষ্যতে কিভাবে দলকে দ্রুত কাউন্সিলের দিকে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। আমরা মনে করি যে খুব দ্রুতই আমরা চেষ্টা করব দলকে কাউন্সিলের দিকে নিয়ে যাওয়ার জন্য। কবে নাগাদ হতে পারে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটার জন্য আমাদের মিনিমাম কয়েক মাস সময় লাগবে। এরপর ঠিক করতে হবে কাউন্সিলের সময়। বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় 2016 সালের 19 মার্চ। শনিবার গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে রাত 8টা 40 মিনিটে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে
জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। এদিকে ফ্যাসিবাদের কদম কদম যাত্রা থামিয়ে দেব বললেন জামায়াত আমির। গণভোটের গণরায়কে অস্বীকার করার মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতা বলেন, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকে নতুন করে আবার ফ্যাসিবাদের যাত্রা বাংলাদেশে শুরু হয়েছে। আমরা এই যাত্রা কদম কদম যাত্রা থামিয়ে দেব এবং আমরা এগোতে দেব না। আজ সোমবার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এই কথাগুলো বলেন। 46তম প্রতিষ্ঠা বার্ষিকী বিপ্লবী শপথ বাস্তবায়ন করব জুলাই সনদ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাগবা। শফিকুর রহমান বলেন, 54 বছরের দফায় দফায় যে ফ্যাসিবাদের জাতিকে এগিয়ে যেতে দেয়নি, সেই ফ্যাসিবাদকে 24-এর বিপ্লবীরা ছুড়ে মেরেছিল বঙ্গোপসাগরে, নালায়, নর্দমায়, এবং এখন কারা নর্দমা থেকে এটাকে তুলে আনতে চায় মনে রাখা দরকার। এই প্রজন্ম প্রমাণ করে দিয়েছে তারা জেগে উঠলে মাসের পর মাস, বছরের পর বছর আন্দোলন করার প্রয়োজন হয় না। তাদের বুক চিতিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই ফ্যাসিবাদের কলিজায় কাপ্পন ধরিয়ে দেওয়ায় যথেষ্ট। এই প্রজন্মের ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান এখনো স্পষ্ট। বিরোধী দল তাদের সঙ্গে আছে। এদিকে ইউরোপের সঙ্গে সম্পর্কর জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, অবাধ ও সুষ্ঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়লাভের পর ইউরোপীয় ইউনিয়ন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইউরোপের জোটগুলোর সম্পর্ক আরও জোরদারের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র উপদেষ্টা মাহুদি আমিন জানান, আইএলওর বৈঠকে বাংলাদেশের নির্বাচনের অবাধ ও সুষ্ঠু পরিবেশের জন্য সদস্য দেশগুলো অভিনন্দন জানিয়েছে। এছাড়া আগামী জুন মাসে আইএলওর মহাসচিব বাংলাদেশ সফরে আসবেন বলে তিনি জানান। এদিকে 2 আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলল জামায়াত, চায় সিসির হস্তক্ষেপ। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে জাল ভোট এজেন্টদের বের করে দেওয়া, সকালেই স্বাক্ষর নিয়ে নেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি 2টি আসনের প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং যেসব জায়গায় ব্যাপক অনিয়ম হয়েছে সেখানে ভোট গ্রহণ স্থগিত করতে প্রধান নির্বাচন কমিশনের অর্থাৎ সিসি হস্তক্ষেপ চেয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে এনে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বগুড়া ও শেরপুরে 2টি আসনের উপনির্বাচনে ভোট কারচুপি, জাল ভোট এজেন্টদের বের করে দেওয়া, সকালেই স্বাক্ষর নিয়ে নেওয়ার মতো অনেক আপত্তিকর ঘটনা ঘটেছে। এখনও নির্বাচন চলছে। এর মধ্যে বেলা 11টা পর্যন্ত পাওয়া কিছু অনিয়মের বিষয়ে জানতে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে। এদিকে জীবননাশের শঙ্কা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ছাত্রদল নেতা। জীবননাশের আশঙ্কা ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগে